সন্দেশখালী গিয়ে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেছে জাতীয় এসসি কমিশন। মহিলাদের অভাব অভিযোগ শুনেছে জাতীয় মহিলা কমিশন। আর এবার 22শে ফেব্রুয়ারি অর্থাৎ বৃহস্পতিবার সন্দেশখালী যাচ্ছে জাতীয় এসটি কমিশন। তার আগে বুধবার সন্দেশখালী কাণ্ড নিয়ে মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকা ও রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারকে নোটিশ পাঠালো জাতীয় তপশিলি উপজাতি কমিশন। নোটিশে বলা হয়েছে সন্দেশখালীতে ঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে চায় কমিশন। এই সংক্রান্ত তথ্য এবং অভিযোগের ভিত্তিতে কি পদক্ষেপ নেওয়া হয়েছে তা 3 দিনের মধ্যে জানাতে হবে কমিশনকে। कल आप जा रहे हैं संदेशखाली, अच्छा क्यों लगा कि संदेशखाली जाना चाहिए? नहीं, कंप्लेन हमको मिला है इसलिए हम जा रहे हैं। अच्छा, क्या लगता है पुलिस अभी गई है? नहीं। डीजी अभी वहाँ गई है, तो क्या लगता है पुलिस अगर कहीं देख लेगी तो मामला इतना बढ़ता नहीं, क्या लगता है? नहीं, अभी कुछ नहीं, हम कमीशन जा रहा है फील्ड विजिट करने के लिए बस। কমিশনের মনে হলো যে প্রশাসন এবং ক্রিমিনাল মিলে গিয়ে ওখানে তাণ্ডব চালাচ্ছে। যদি কোনো সরকার সেই ধরনের মানুষদের সেভ করতে ব্যর্থ হয় তাহলে ওই গ্রাউন্ডেই মহামহিম রাষ্ট্রপতি ওখানে রাষ্ট্রপতি শাসন চালাতে পারে। बहुत बुरी हालत है, मुझे नहीं लगता कि राष्ट्रपति शासन के बिना कुछ हो पाएगा। এসব বিজেপির নাটক। এই যে জাতীয় দিল্লির এসসি এসটি কমিশন বা মহিলা কমিশন, সব কমিশনগুলোর একটা এখতিয়ার থাকে কোনো ঘটনায় তদন্ত করা, সেন্ট্রাল গভর্নমেন্ট বা স্টেট গভর্নমেন্টকে রিপোর্ট দেয়া, এইটা এদের অধিকার। তাদের কিছু রুল বুক অনুযায়ী চলতে হয়। রাষ্ট্রপতির কাছে গিয়ে ফ্যাশন প্যারেড করে ছবি তুলে ফটো সেশন করে, রাজ্যপালের কাছে গিয়ে ফটো সেশন করে রাষ্ট্রপতি শাসন দাবি করা তাদের এখতিয়ারেই পড়ে না। তফসিলি সাধারণ মানুষ, মহিলা, সবাই আদিবাসী মানুষ তারা নির্যাতিত হয়েছেন, তাদের জমি কেড়ে নেওয়া হয়েছে, তারা আক্রান্ত হয়েছেন। এদিকে সন্দেশখালীতে ইডির ওপর হামলার 48 দিন পর এবং সন্দেশখালী থানায় মহিলাদের বিক্ষোভের 14 দিনের মাথায় সন্দেশখালী পৌঁছনে রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এদিন জেলিয়াখালী, তুষখালী সহ সন্দেশখালীর একাধিক দ্বীপলাগো অঞ্চল প্রায় 1.5 ঘন্টা ধরে নদীপথে ঘুরে দেখেন তিনি। সন্দেশখালীতে অশান্তি শুরু হওয়ার প্রায় 15 দিন পর সন্দেশখালী এলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। এই মুহূর্তের কি পরিস্থিতি, কোন কোন দ্বীপগুলিতে সমস্যা হয়েছিল, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে সুপ্রতিম সরকার একেবারে আঙুল দেখিয়ে দিকে রাজীব কুমারকে তিনি ইশারা করছেন যে কোন দ্বীপের অবস্থা কী রকম রয়েছে, কোন দ্বীপগুলোতে অশান্তি শুরু হয়েছিল। রাতে সন্দেশখালীতে পিডব্লিউডির গেস্ট হাউসেই থাকছেন তিনি। আবির দত্ত, পার্থপ্রতিম ঘোষ ও সুকান্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।